নমস্কার, CNN 24 সংবাদে আমি অভি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। হিজাব কাণ্ডে কংগ্রেস বিধায়ক জুবের এনামের নেতৃত্বে NSUI এর প্রতিবাদী কর্মসূচি। চাকুরি স্থায়ীকরণের দাবিতে ফের আমরণ অনশনে শিলচর NIT 6 অস্থায়ী কর্মী অসহায় কর্তৃপক্ষ। শ্রীভূমিতে আশা কর্মীর ভুলের জন্য প্রাণ হারালো সদ্যজাত। কাঠিগড়ায় অটোরিক্সা মালিক ও চালকদের সাধারণ সভা রবিবার। শনিবার সোনাই আলিয়া মাদ্রাসার হামদ নাতে রাসুল মেহফিল। এবারে সংবাদ বিস্তারিত। কাছাড় কলেজের হিজাব কাণ্ডে কংগ্রেস বিধায়ক জুবের এনামের নেতৃত্বে যুব কংগ্রেস এবং NSUI এর নেতা কর্মীর প্রতিবাদে সরব হন। আমরা একটা জুনিয়র ফ্রেন্ড আসলো তাইও দাঁড়িয়ে আছে। এরপরে সুস্মিতা রয় আর তানুশ্রী তারা দোটাইছে আইয়া নাফিসার লোকে পয়েন্ট তুমি এরকম হিজাব লাগাইয়া খানে আও কলেজ মাথার চুনি দিয়া খানে আও কলেজ এগুলা কোনো আমরা আইনি, আমরা যেরকম আইতামটা ওরকম এটা কোনো মাদ্রাসা নি হলো আলাদা করে নাফিসা বলছে এটা তো আমার চয়েস, তুমি ডিসাইড করতে কিরকম আইতাম না আইতাম। কলেজের ড্রেস কোড তো আছে আর এগুলো তো এক্সট্রা থাকবে দিতাম। ওরা হওয়ার পরে তারা লাগিয়ে গেছে, লাগার বাদে তাই নাফিসার চুন্নিটা তারা খুলে দিয়েছে, মানে হিজাব তোলার পরে নাফিসা ইয়ারের মাঝে দরিয়া লাগাইছে। আমি নাফিসারে প্রোটেক্ট করার বেশি লাইক তাইরে তো এখন বেজান মারটাও যাতা কয়জনে মিলিয়া আর তাইরে প্রোটেক্ট করার সময় আমারও তারা মারছে আর আমার ফেসও একটা মেয়ে তানুশ্রী দিয়ে একটা মেয়ে পাইছিল নিয়ে দিয়া ইনজুরি। ABVP মুর্দাবাদ স্লোগান দিয়ে জেলা কংগ্রেসের কার্যালয় থেকে তারা মিছিল করে সিনিয়র পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। পথে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে। ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হলেও পুলিশ ব্যর্থ হয়। প্রতিবাদকারীরা সিনিয়র পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে বিধায়ক জুবের এনাম সহ এক প্রতিনিধি দল কাছাড় কলেজের হিজাব কাণ্ড নিয়ে সিনিয়র পুলিশ সুপারের কাছে একটি স্মারকপত্র প্রদান করেন। হামলায় জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আলগাপুরের বিধায়ক জুবের এনাম বলেন, ষ্টুডেণ্টছে একো প্ৰটেকশ্যন পোৱা নাই। আজি তাৰিখত ষ্টুডেণ্টে এতিয়া কলেজ যাবলৈ ভয় খাইছে। যে কলেজ যোৱা ষ্টুডেণ্টৰ ওপৰত যদি আক্ৰমণ হয়, কলেজ যোৱা ষ্টুডেণ্টে যদি ছেফ ফিল নকৰে, তেতিয়া আমি নৰ্মেল পাব্লিকক কেনেকুৱা প্ৰটেকশ্যন দিব? আজি ষ্টুডেণ্ট ইউনিফৰ্মত থকা ষ্টুডেণ্টৰ ওপৰত এটেক হৈছে, এইটো বহুত ডাঙৰ কথা দেই। কাৰণ ইউনিফৰ্মত থকা ষ্টুডেণ্টছৰ ওপৰত আজি এটেক হৈ আছে, ষ্টুডেণ্টছক কৈ আছে তোমালোক কলেজত নাহিবা। এনেকুৱা চিটুৱেশ্যন কেনেকুৱা আহিব পালে? চ' এইকাৰণে আজি আমি SP চাহাবৰ অফিচত আহিলোঁ। আহি এটাই বস্তু জনাই দিছোঁ যে প্ৰটেকশ্যন হ'ল বেচিক হ'ল প্ৰটেকশ্যনে যদি নাপায়, ষ্টুডেণ্টছ আজি তাৰিখত যদি কলেজ যাব নোৱাৰে, কি চৰকাৰৰ লিখন? তো আমাৰ কথা স্পষ্ট, আমি অপজিশ্যনত থাকিব পাৰোঁ। আজি ৰুলিং গভৰ্ণমেণ্টৰ কথা কৈ কোনোবাই ভয় ভাবুকি দিব পাৰে, ষ্টুডেণ্টছৰ ওপৰত আক্ৰমণ চলাব পাৰে, কিন্তু অপজিশ্যনৰ ৰোল পাহৰিব নালাগে। যেতিয়া কিবা প্ৰব্লেম হ'ব, অপজিশ্যন লগত থাকিব। আৰু কংগ্ৰেছ পাৰ্টি হিচাপে আমি সদায় এডুকেশ্যনৰ ছাপৰ্টত আছোঁ, ষ্টুডেণ্টছৰ ছাপৰ্টত আছোঁ। আৰু ষ্টুডেণ্টছক আমি কলেজৰ পৰা ড্ৰপ আউট হ'ব নিদিওঁ। আজি কি এইটো চিষ্টেমত কি কৰিব বিচাৰিছে? আজি এইটোৱে বিচাৰিছে যে ফাৰ্ষ্টত দেখা পাইছে যে যোনটো ফি ৱেইভাৰ আছিলে, আজি যে ছাত্ৰ ছাত্ৰী BPL লেভেলৰ ষ্টুডেণ্টছে যোনটো ফ্ৰী
ফিজ যোনটো মাফ কৰিছিলে, এডমিশ্যন ফিজ যোনটো দিবলগীয়া নাছিলে, আজি তাৰিখত সেইটো কেঞ্চেল কৰিছে। কেঞ্চেল কৰি বহুত ষ্টুডেণ্টক ঘৰত পঢ়াই দিছে, বহুত ষ্টুডেণ্টে পঢ়িব যাব নোৱাৰে। তাৰপিছত এক্সিষ্টিং যোনখিনি ষ্টুডেণ্ট আছে, কলেজ গোয়িং ষ্টুডেণ্টছ আছে, সিহঁতৰ ওপৰত এতিয়া লাইফ থ্ৰেট দি কলেজৰ পৰা ড্ৰপ আউট কৰিব ট্ৰাই কৰি আছে। চ' এইটো বস্তু আমি কেতিয়াও মানি ল'ব নোৱাৰোঁ। আজি SP চাহাবৰ তাতে আহিলোঁ, আহি আমি মেমৰেণ্ডাম দিলোঁ যে প্ৰটেকশ্যন দিবই লাগিব, আৰু এইটো কোনো ভিক খোজা নাই, এইটো ৰাইট হয়, ৰাইট, এইটো দিবই লাগিব। এজন ষ্টুডেণ্টে প্ৰটেকশ্যন পাব লাগিবই। আৰু একৰ্ডিংলি SP চাহাবে ভাল ৰেছপন্স দিছে, আৰু তেওঁ কালিৰ পৰা মানে ইনফেক্ট আজিৰে পৰা তাত এটা ফ'ৰ্চ তাতে ডিপ্লয় কৰিব, যাতে কোনো ষ্টুডেণ্টৰ ওপৰত আৰু ফিউচাৰত কেতিয়াও আক্ৰমণ নহয়। ইউনিফৰ্ম, ড্ৰেছ কোডটো ইউনিফৰ্ম হ'ব লাগে, যোনটো আমি চবে এইটো একচেপ্ট কৰোঁ। ইউনিফৰ্ম মানে কি? ইকুৱেল, হয় নে নহয়? ইউনিফৰ্ম মানে ইকুৱেল। ড্ৰেছ কোডটো চবৰে কাৰণে ইকুৱেল হ'ব লাগে, ছেইম হ'ব লাগে, এইটো বস্তু আমিও একমত আছোঁ। কিন্তু ইউনিফৰ্ম ইকুৱেল মানে এইটো হ'ব নালাগে যে কোনোবাৰ মাথাত কাপোৰ দিয়াৰ কাৰণে বেন, কাৰোবাৰ মাথাত তিলক লগোৱাৰ কাৰণে বেন, বা কোনোবা এজনে পাগৰি লগোৱাৰ কাৰণে বেন, সেইটো হ'ব নালাগে। ইউনিফৰ্ম যদি ইউনিফৰ্ম হ'ব লাগে, ইউনিফৰ্ম মানে ইকুৱেল হ'ব লাগে। যদি ইউনিফৰ্ম চবৰে কাৰণে ইউনিফৰ্ম হ'ব লাগে, কোনোবাই হাতত আঙুঠি পিন্ধি গৈ আছে, সেইটো নহ'ব। ইউনিফৰ্ম মানে ইউনিফৰ্ম। ইউনিফৰ্ম হ'লে অকল কাগজত ইউনিফৰ্ম ক'লে নহ'ব নহয়। ইউনিফৰ্ম মানে প্ৰেক্টিকেলি ইউনিফৰ্ম হ'ব লাগিব, চবৰে কাৰণে ইকুৱেল হ'ব লাগিব। চবৰে কাৰণে ইকুৱেল কৰি দিয়ক, আমি এইটোত একমত আছোঁ। আমি একমত আছোঁ যে চব ধৰ্ম মানুহৰ কাৰণে ইউনিফৰ্ম কৰিব লাগে, সেইটোত আমি একমত আছোঁ। কলেজ এনেকুৱা এটা এটমছফিয়াৰ য'ত চব ইকুৱেল হ'ব লাগে, আৰু সেইটোত আমি একমত আছোঁ। কিন্তু ইকুৱেল এইটো হ'ব নালাগে যে এটা ধৰ্মৰ কাৰণে এটা নিয়ম, বেলেগ ধৰ্মৰ কাৰণে বেলেগ নিয়ম, সেই বস্তুটো কিন্তু একচেপ্টেবল নহয়। ইকুৱেল যদি ইকুৱেল হ'ব লাগে, চিম্পল কথা, আমি এইটো চাপোৰ্ট কৰোঁ। এদিকে চাকরি স্থায়ীকরণের দাবিতে ফের আমরণ অনশনে শিলচর NIT 6 অস্থায়ী কর্মী। অন্যদিকে এই দাবি পূরণে নিজেদের অসহায়তার কথা জানালেন NIT শিলচর কর্তৃপক্ষ। চাকরি স্থায়ীকরণের দাবিতে আজ 27 আগস্ট থেকে ফের আমরণ অনশনে বসেছেন তারা। তাদের সমর্থনে আন্দোলনস্থলে অবস্থান করছেন ইউনিয়নের অন্যান্য সদস্যরাও। গত 10 আগস্ট থেকে একই দাবিতে ধর্নায় বসেছিলেন কর্মীরা। 13 আগস্ট মুখ্যমন্ত্রীর নির্দেশে বরখলার বিধায়ক কিশোর নাথ NIT ডিন ও ডিরেক্টরের সঙ্গে আলোচনায় বসেন। সেই সময় 24 আগস্টের মধ্যে সমস্যার ইতিবাচক সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়সীমার মধ্যে সমাধান না হওয়ায় আজ ফের অনশনে বসেছেন কর্মীরা। NIT শিলচরের ডিরেক্টর প্রফেসর দিলীপ কুমার বুদ্ধ বলেন, কর্মীদের দাবি ন্যায্য, তবে গ্রুপ সি পদে নিয়োগের জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তা তাদের নেই। 2024 সালের মামলার পর বিষয়টি মন্ত্রকের কাছে পাঠানো হয়। বয়সসীমা 59 বছর পর্যন্ত রাখার বিষয়সহ প্রয়োজনীয় তথ্য মন্ত্রকে জানানো হয়েছে। এখন মন্ত্রকের নির্দেশ ছাড়া NIT কর্তৃপক্ষের হাতে আরো কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। অনেকদিন ধরে ইনস্টিটিউটের সঙ্গে অ্যাটাচড আছে, দ্যাট ইজ সত্যি কথা। এবং দে আর রাইট যে মানে মানে স্থায়ী হওয়ার জন্যে দাবি করার রাইটও তাদের আছে, করতেই পারে। কিন্তু এই স্থায়ীকরণটা আমাদের হাতে নেই। মানে এরা অনেক দিন ধরে আছে, তারা একটা বিভিন্ন কন্ডিশনে আছে। আর স্থায়ী হতে গেলে এখন মিনিমাম যে পোস্টের নাম আছে গ্রুপ সি, সেখানে একটা কিছু কোয়ালিফিকেশান লাগে। সেই কোয়ালিফিকেশান বেশিরভাগেরই নেই, এবং যার জন্যে মানে এটা ওদের ডিম্যান্ড যেটা, সেটা আমরা মিনিস্ট্রিকে ফরওয়ার্ড করেছি। মিনিস্ট্রি ওয়ার্কিং অন ইট। যদি মিনিস্ট্রি কখনো মানে যদি আমাদের কাছে ফেভারেবল কিছু পাঠায়, ডেফিনেটলি আমরা উইল ইমপ্লিমেন্ট। মানে আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না। 2024 নাগাদ একবার একটা মানে যেহেতু ওরা কোর্টে গিয়েছে, কোর্ট তো মানে সমস্ত কেসকে ডিসপোজ করতে হবে। দে আর অলসো 24 একটা ডিসপোজ করেছে কিছু, মানে তাতে মানে একটা মিনিস্ট্রির কাছে একটা ইনস্ট্রাকশন দিয়েছে, মিনিস্ট্রি শুড গিভ এ ক্লিয়ার গাইডলাইন। তো তখন আমরা সেটাকেও মিনিস্ট্রিতে পাঠিয়েছিলাম। পাঠানোর পরে মিনিস্ট্রি কি কি করতে পারে ওদের জন্যে, তার জন্য একটা মানে গাইডলাইন দিয়েছিল যে এই সব যে পোস্টের জন্যে ওরা যেহেতু অ্যাটাচড আছে অনেক দিন ধরে, এজ রিল্যাক্সেশন আপ টু 59 ক্যান বি গিভেন, কিন্তু মানে qualification relaxation is not possible. That is the communication was done, and after that communication they were silent for some time, but in between again they went to court. Then once again some court verdict came. There also is not very clear what to do, but whatever is given, it is given to the ministry. তো আমরা যেহেতু রিসিভ করেছি এই ভার্ডিক্ট, সেটা আমরা মিনিস্ট্রিকে কমিউনিকেট করেছি। করার পরে মিনিস্ট্রি কিছু ইনফরমেশান চেয়েছে, সেগুলো আমরা প্রোভাইড করেছি। তো মিনিস্ট্রি ওটার উপরে কাজ করছেন। যখনই ওনারা
অ্যানালিসিস করে যখনই বুঝবেন সেটা আবার কমিউনিকেট করবেন, হোয়াট এভার, মানে ফেভারেবল, নট ফেভারেবল, হোয়াট এভার। তো সেইটা কমিউনিকেট করলেই আমরা আবার উই ক্যান অ্যাক্ট অন ইট। আশাকর্মী সম্পূর্ণ ভুলের জন্য সদ্যজাত সন্তানের প্রাণ হারানোর অভিযোগ করেছেন পশ্চিম কানিশাইলের বাসিন্দা জয়াদা বেগম। করিমগঞ্জ সিভিল হাসপাতাল কক্ষে বসে আর্তনাদের সুরে তিনি বলেন, আশাকর্মী ইমরানা বেগম শুধু আমার সন্তানকে শেষ করে দেয়নি, আমার জীবনটাকেও পুরোপুরি শেষ করে দিয়েছে। এখন আমি ন্যায় বিচার চাই। CNN 24 এর ক্যামেরায় সামনের জয়াদা বেগম আরও বলেন, আমার যখন 10টা বাজে তখন আমি আমার খুব বেশি একটা বেদনা দিচ্ছে। ধরার পরে আমি আমার হাজব্যান্ডেরও হয়েছি, আমার ওরকম বেদনা পড়ে করার পরে আমার হাজব্যান্ডে আমার আসার ফোন মারছে, মারিয়া হয়েছে তো তুমি তুমি আমরা করো আমার এরকম বেদনা করে হসপিটাল নিয়ে যাইতাম। তাই হয়েছে আমার আইরা হইয়া দেয় আইসে, আবার পরে গড়াইয়া আমার নিয়ে আসো আইসে, চেক করছে, চেক করিয়া হয় বাচ্চা আই গেছে 5-10 মিনিট লাগবো বাচ্চা ডেলিভারি। আর আমি একটা ট্যাবলেট ঢুকে গেছি, হসপিটাল যাওয়া লাগতো না, বেকার হসপিটাল যেতে আমার টাকা 5,000 দিলে নর্মাল ডেলিভারি গরো করিয়া দিলে কোনো অসুবিধা হইতো না। এটা ছোটো ট্যাবলেট দিচ্ছি, একটা আমার খাওয়াইছি, একটা আমার ইউজ করছে। করার পরে আমার কোনো অন্য কোনো ভাঙছে জরুল ভাঙছে না, আমাকে খালি বেদনাটা আমার বাড়ছে, খালি বেদনা অতিরিক্ত বেদনা বাড়ি গেছে। বেদনা বাড়ার কারণে 2টা বাজি যা তখন দেখুন দাঁড়া না লাগাইতে পারিয়া একটা ইঞ্জেকশন আমার ফোনটা মারছে, মারিয়া হয়েছে বেদনাটা চাপিব। আর এক কাজ করে আবার ছেলে করে আইসে, আমি হানি বানাইয়া দিয়া আইয়া ঘরে যাওয়ার পরে আমার তো বেদনা আশা পিছা পাইয়া আমার কন্টিনিউ আমার হাজব্যান্ডকে ফোন মারতে ডাকছেন, কারণ মোবাইলও ফোন উঠায় না, ফোন আমি কি তারপরে বলছি আমার যে ছেলে সন্তানটা খাইছে 50 গেছে, ওটাই রিকোয়েস্ট দেন আমি ন্যায় বিচার চাই। আমার বাচ্চা মেয়ে হোক আর ছেলে হোক, আমার তো ছেলে বাচ্চা হয়েছে, আমার যদি ছেলে বাচ্চা মারলো কিতার লাগে মারছি, আর তাই তো নিয়ম তাই না আমার আশা, তাই না আমার লিয়ে দৌড়াইতে আইতা যাইতা, তাই তো করো ডেলিভারি করার অনুমতি নাই। অল কাটিগড়া অটোরিক্সা ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা আগামী রবিবার বেলা 11টায় অনুষ্ঠিত হবে। কাটিগড়া এলাকার অটোরিক্সা পরিষেবাকে আরও সুশৃঙ্খল, নিরাপদ ও যাত্রী বান্ধব করে তোলার লক্ষ্যে কাটিগড়ায় চেরাগি বাজার সংলগ্ন মডেল একাডেমি প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়েছে। সভায় আমতলা, কিন্নখাল, রাজটিলা, করকান্দি, চেরাগি বাজার, কাটিগড়া বাজার ও চৌরঙ্গি বাজার এলাকায় পেট্রোল চালিত অটোরিক্সা, ইলেকট্রনিক অটোরিক্সা, পিয়াগো, ই রিক্সা সহ সকল ধরনের অটোরিক্সার মালিক ও চালকদের উপস্থিত থাকার জন্য অল কাটিগড়া অটোরিক্সা ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুখেন্দু দাস ও সাধারণ সম্পাদক জুবারুল ইসলাম মজুমদার অনুরোধ জানিয়েছেন। কিছু অটো আছে এইগুলো আমরা এদিকে আইয়া আমরা যে স্ট্যান্ডগুলো আছে, যেমন চৌরঙ্গিতে আছে আমাদের 2টা স্ট্যান্ড, একটা আছে পিডব্লিউডির সামনে, একটা আছে ডাউনো, একটা আছে চেরাগি বাজার। এই চেরাগি বাজার এবং পিডব্লিউডি অফিসের সামনে থাকিয়া বিভিন্ন সময় বিভিন্ন ঝগড়াঝাটি হয়, যেটা ঝগড়াঝাটি লাস্ট পর্যন্ত গিয়া প্রশাসন পর্যন্ত করায় এবং কিছু হয়রানি হইন আমরা প্যাসেঞ্জার হল। এত অঞ্চলের মানুষরা, যাত্রীরা প্রায় কমপ্লেন করে নেই আমরা অটো ওনার্স অ্যাসোসিয়েশন। তো গত কয়েকদিন থাকি এই জিনিসটা কিছু বেশি হয়ে দাঁড়াইছে। আর এই ঝগড়াঝাটি যেটা হয় এটা সম্পূর্ণ হয় ইলেকট্রনিক অটো এবং টুকটুকি থাকিয়া। আমরা পেট্রোল অটো যে বাজারে আছে আমরা আইন মানিয়া চলে এবং আমরা আইনের আওতায় আছে। বিভিন্ন সময় মিটিং ডাকলেও তারা আয় এবং তারা যোগাযোগ সবটা ঠিক আছে আমরা। কিন্তু এখন দেখা যায় যারা আর কি খুব বেশি আর কি ইলেকট্রনিক অটো আর টুকটুকি অটো ড্রাইভাররা এই প্যাসেঞ্জার লইয়া টানটুনি করে, এটার তাকে লইয়া প্যাসেঞ্জারও হয়রানি হই এবং আমরা রোটেশন যেটা আছে এটা তো বাধাপ্রাপ্ত হয় এবং এই ট্রাফিক জ্যামও বেশি হয়। তো আমরা একটা ডিসিশন নিয়েছি অল কাটিগড়া অটো ওনার্স অ্যাসোসিয়েশনে। আজকে একটা মিটিং করছি আমরা, এখানে সব আসুন আমরা বডির। তো আজকে একটা ডিসিশন আমরা নিছি, আগামী রবিবার 11টার সময় আমরা লাঠিমারা মডেল একাডেমি অল কাটিগড়া অটো ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা সাধারণ সভার আয়োজন করা হইব। এই সভাত আমরা অল কাটিগড়া অটো ওনার্স অ্যাসোসিয়েশনের প্রত্যেক ড্রাইভার এবং অটো মালিক যাতে উপস্থিত থাকুন এবং এই মিটিংও আমরা ফয়সালা এটা নিমু, এটা যাতে সর্বসম্মতিক্রমে মানিয়ে নেই। যদি অ্যাটেন্ড না থাকুন আর পরবর্তীতে যদি এটা লইয়া আর্গুমেন্ট করুন, অবজেকশন করুন বা কোনো ঝগড়াঝাটি করুন, তো সম্পূর্ণ যারা করবা তার দায়িত্ব। পবিত্র ঈদে মিলাদুন-নবী উপলক্ষে আগামী শনিবার সুনাই আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে হামদ উন নাতে রাসুল মেহফিল। মাদ্রাসার ছাত্র কমিটির ব্যবস্থাপনায় বাদ মাগরিব
থেকে রাত 12টায় পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মেহফিল অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন মাদ্রাসা পরিচালনা কমিটির স্থায়ী সভাপতি সাউথ সুফি আলহাজ জুমিলুন নবী চৌধুরী বাকপুরি। অনুষ্ঠানের প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে আজ বৃহস্পতিবার মাদ্রাসার প্রেক্ষাগৃহে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত আলোচনা করেন সোনাই আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা রফিক উদ্দিন, মুফতি মোহাম্মদ উল্লাহ বরভুইয়া সহ অন্যান্যরা। এ উপলক্ষে ধর্মপ্রাণ সর্বস্তরের মানুষের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন তারা। এই মাদ্রাসার সঙ্গে জড়িত অনেক ব্যক্তি কমিটির তত্ত্বাবধানে ছিলেন, অনেক আমাদের আসাতিজা কেরাম যারা এই মাদ্রাসায় খেদমত করে গেছেন, অনেকে এই জমিন ত্যাগ করে পরলোক গমন করেছেন। তাহাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সোনাই আলিয়া মাদ্রাসা ছাত্র কমিটির তত্ত্বাবধানে আগামী শনিবার 29 অগাস্ট বাদ মাগরিব হইতে রাত্রি 12 ঘটিকা পর্যন্ত মাদ্রাসার স্থায়ী সভাপতি ওলিয়ে কামিল আলহাজ হজরত শাহ সুফি জমিলুন নবী চৌধুরী বাগপুরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলীর সভাপতিত্বে মাদ্রাসা প্রাঙ্গণে নাতে রসুল হামদ ও নাতে রসুল মহফিল অনুষ্ঠিত হইবে। আপনারা যে যেখান থেকে দেখিতেছেন এবং আপনাদের দায়িত্ব যে আপনারা আমাদের এই দাওয়াতনামা, এই দাওয়াতের বার্তা আপনাদের প্রত্যেকের কাছে, প্রত্যেকের গ্রুপে আপনারা শেয়ার করে আমাদের তরফ থেকে, ছাত্র কমিটির তরফ থেকে আমরা মাদ্রাসার পুরাতন ছাত্র এবং নতুন ছাত্র প্রত্যেকে আহ্বান জানাই এবং দাওয়াত দিতেছি যে আপনারা উক্ত সময়ে আগামী 29 আগস্ট 2026 ইংরেজি বাদ মাগরিব হইতে রাত্রি 12 ঘটিকা পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গণে যে মহফিল অনুষ্ঠিত হইবে, এই মহফিলে প্রত্যেকে হাজির থেকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহফিলকে আপনারা সার্থক ও সুন্দর করে তুলবেন। শিলচরে যাত্রা শুরু করলো ভারতের অন্যতম জনপ্রিয় ক্যাজুয়াল ডাইনিং চেইন বারবিকিউ নেশনের নতুন আউটলেট। বৃহস্পতিবার শিলচরের প্রমিলা স্কয়ারের 3য় তলায় আনুষ্ঠানিকভাবে এই নতুন রেস্তোরাঁর উদ্বোধন করা হয়। আসামে এটি বারবিকিউ নেশনের 3য় আউটলেট। আধুনিক ইন্টেরিয়র সমৃদ্ধ এই আউটলেটে কর্পোরেট লাঞ্চ থেকে শুরু করে পরিবার ও বন্ধুদের সঙ্গে গেট টুগেদার বিভিন্ন ধরনের আয়োজনের জন্য এই উপযুক্ত বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। তাদের দাবি, বর্তমানে ভারত ও বিদেশে 81টিরও বেশি শহরে 200টিরও বেশি আউটলেট রয়েছে বারবিকিউ নেশনের। আরও এবার শিলচরবাসীর জন্য চালু হলো তাদের নতুন ঠিকানা প্রমিলা স্কয়ার কনকপুর। এখানে নতুন রেস্টুরেন্ট সাকসেস করুন। এবার বারবিকিউ নেশন কে বলতে গেলে আমাদেরকে এটা বুঝতে হবে যে এটা একটা আনলিমিটেড কনসেপ্ট, যেখানে আনলিমিটেড সার্ভিস থাকে আর একটা ফিক্সড প্রাইস। যে প্রাইসটা এখানে ঠিক করা হয়েছে সেটা সোমবার থেকে শুক্রবার লাঞ্চে 429 প্লাস ট্যাক্সেস নন ভেজের, আর ডিনারে অল ডিনার প্লাস স্যাটারডে সানডে লাঞ্চ নন ভেজিটেরিয়ানদের জন্য প্রাইস হচ্ছে 499 প্লাস 5% ট্যাক্সেস, যেটা হচ্ছে 519। তাতে 30-এর ওপর আইটেম থাকছে যেটা আনলিমিটেড সার্ভ করা হচ্ছে। এখানে মাটন আছে, ফিশ আছে, আরও বিভিন্ন ভ্যারাইটি ভালো ভালো স্টার্টার এবং মেইন কোর্স, ডেজার্ট, স্যালাড রয়েছে। আজকে যদি আমরা দেখি যে কোনো সেলিব্রেশন যেটা আমরা করে থাকি, হয়তো ঘরে 30 জনের সেলিব্রেশন, 50 জনের সেলিব্রেশন করতে থাকি, সেখানে মার্কেটে একটা, আমি এই গত দিনে বিভিন্ন জায়গায় খেয়ে দেখলাম, মার্কেটে একটা ডিশ, একটা ননভেজ আইটেম অর্ডার করলে 350 টাকা। যে কোনো দেখলাম আমি এখানে যে ভালো ভালো রেস্টুরেন্টগুলো রয়েছে, আমাদের কাছে অবশ্যই ভালো ভালো রেস্টুরেন্ট আছে শিলচরে, তো একটা ডিশ অর্ডার করলে 350 টাকা লাগছে। সেইখানে আপনারা শুধুমাত্র যদি ডিনার বা উইকেন্ডে হাইয়েস্ট প্রাইসটাও ধরি 519 টাকা আনলিমিটেড আইটেম আপনারা খেতে পাচ্ছেন। সেখানে আপনি যখন 30 জন, 35 জন, 40 জনের
একটা পার্টি বুক করছেন, আপনি জানেন আপনার কত টাকা বাজেট, কত টাকা খরচা হবে। এমন নয় যে আমি এলাম 1 টাকা ভেবে, মানে 1 রকমের টাকা ভেবে 8 রকমের টাকা বিল হয়ে যাবে। আমি ভাবলাম হয়তো আমার 30,000 টাকায় হয়ে যাবে, 50,000 টাকা বিল হয়ে যাবে। তো বাকিগুলোর জন্য সেটা না, আপনি জানেন কত টাকা বিল হবে। তাই আপনার পকেট সবসময় বাজেটে, এবং যখন আপনার গেস্টরা আসছে তাদের কাছে এত ভ্যারাইটি, তাদের মনে হয় যে না আমার এটা পছন্দ না, আমি ওটা খাবো, ওটা পছন্দ না এটা খাবো, কারো ফিশ পছন্দ না চিকেন পছন্দ, কারো চিকেন পছন্দ না ফিশ পছন্দ, তো নিজেদের পছন্দ মতো তারা খেতে পারে। তো আমার তরফ থেকে এতটাই বার্বিকিউ নেশন সম্বন্ধে। বাকি আপনারা নিশ্চয়ই সহবাসীকে জানাবেন যে বার্বিকিউ নেশন ওপেন হয়েছে আজকে সন্ধ্যে থেকে, কমার্শিয়ালি ওপেন হয়ে যাচ্ছে। আর ধন্যবাদ আপনাদের সকলকে আসার জন্য। ফিরছি একটি বিরতির পর। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা, অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের উপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। আগামী শনিবার জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থা। ওই দিন বেলা 12টার বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, সংবর্ধনা ও ক্রীড়া কুইজ। পিপলস রিলিফ কমিটির পশ্চিমবঙ্গ ও দক্ষিণ আসাম শাখার উদ্যোগে শিবসাগর ও চড়াইদেউয়ে বন্যার ক্ষতিগ্রস্ত গ্রামে মেডিকেল ক্যাম্প করা হয়। অসম কৃষক সভা ও ইলুরা বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় পরিচালিত শিবিরে স্থানীয় পশ্চিমবঙ্গ থেকে আগত চিকিৎসকরা প্রায় 1100 জনের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করেন। শিবিরে উপস্থিত ছিলেন পিআরসির সাধারণ সম্পাদক ডক্টর ফুয়াদ হালিম, ডক্টর স্বপন ঘোষ, ডক্টর রুবেল সরকার, ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং দক্ষিণ আসাম শাখার আশু পাল ও সারস্বত মালাকার। কাছাড় জেলারও পরিবার পরিকল্পনার ক্ষেত্রে যুক্ত হলো মহিলাদের জন্য আরও একটি দীর্ঘমেয়াদী ও প্রত্যাবর্তনযোগ্য পদ্ধতি। পরিবার পরিকল্পনার ক্ষেত্রে মহিলাদের জন্য একক রোডের সাবডার্মাল কন্ট্রাসেপ্টিভ ইমপ্ল্যান্ট পরিষেবার সূচনা হলো কাছাড় জেলায়। ত্বকের নিচে স্থাপন করা এই ইমপ্ল্যান্ট গর্ভধারণ প্রতিরোধে 3 বছর পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম। গত বুধবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল, SM দেব সিভিল হাসপাতাল এবং ছোট মামদা মডেল হাসপাতালে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হয়। ইতিমধ্যেই কামরূপ, মেট্রো, বরপেটা, শোনিতপুর, ধুবড়ী এবং ডিব্রুগড়ে এই পরিষেবা চালু রয়েছে। শিলচর মেডিকেল কলেজে আয়োজিত এই পরিষেবার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিষেবা যুগ্ম সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং, মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের প্রধান ডক্টর অলকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রসূতি ও স্ত্রীরোগের বিভাগের প্রধান ডাক্তার অলকা বন্দ্যোপাধ্যায় বলেন, ইমপ্ল্যান্ট একটি নিরাপদ ও কার্যকর পরিবার পরিকল্পনা পদ্ধতি। তিনি যোগ্য দম্পতিদের কাউন্সেলিং নেওয়ার এবং নিজেদের প্রয়োজনীয় অনুযায়ী সচেতন সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।
মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে লোকাল এফসি সপ্তগ্রাম বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ খেলায় প্রতিপক্ষ এপি ধলাইকে 2-0 গোলের ব্যবধানে পরাজিত করেন তারা। ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিকে বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয়, কোনো দলেই গোল করতে সক্ষম হয়নি। তখন দ্বিতীয়ার্ধে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে উভয় দল। খেলার 41 মিনিটে র্যামকুন্স এবং 65 মিনিটে জ্যান্স দুর্দান্ত গোল করে লোকাল এফসি সপ্তগ্রাম দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যায়। অনবদ্য পারফরমেন্সের সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হন মার্লো। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।